আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের 3 আধিকারিককে শো কজ। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের 3 আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাওয়া হচ্ছে এবং এফআইআর করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কিন্তু কেন, কোন সেই 3 আধিকারিক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, কোন সেই 3 আধিকারিক যাদেরকে শোকজ করা হয়েছে? প্রথমে ছবি দেখুন, ঘটনার কারণ শুনুন। না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি। হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই 3 জনকে, এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। আমি নিশ্চিত কিছু অফিসার, কিছু আধিকারিক এই জিনিসটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কালকে কিছু মানুষ ম্যানহ্যান্ডেল হয়েছে, কিছু জিনিসের লুটপাট হয়েছে, কিছু জিনিস ভাঙা গেছে, খোয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি। আমরা সেই সব আধিকারিকগুলোকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে ব্যবস্থা করছি। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, যে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। গত 9 তারিখে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে বসে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন যানজটের কথা আসানসোলে, এবং তার সঙ্গে তিনি বলেছিলেন যে যে ফুটপাতে যে মেন দোকানগুলো আছে তারপর একটা ফুটপাত দখল করে রাখা আছে, এবং তারপরেও আবার একটা লাইন তৈরি হয়েছে যেখানে অবৈধভাবে দোকানগুলো রয়েছে, যে কারণে পার্কিংয়ের অসুবিধা হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখনোই চান না যে পুজোর আগে ফুটপাত দখলমুক্ত হোক বা এই সমস্ত হকারদের তুলে দেওয়া হোক, এবং সেখানে অগ্নিমিত্রা পাল তিনি ছট পুজো পর্যন্ত বলেছিলেন, এবং তার আগে এই সমস্ত যে সেকেন্ড লাইনের যারা রয়েছে দোকানদার, তাদেরকে 15 দিনের নোটিশের কথা তিনি বলেছিলেন। কিন্তু হঠাৎই বৃহস্পতিবার বলার পরে শুক্রবারে ভাঙচুর শুরু হয় এবং বেশ কিছু দোকান জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়। অগ্নিমিত্রা পাল কি বলছেন, তার কাছে এমন কোনো খবর ছিল না, প্রশাসনের কাছে এমন কোনো খবর ছিল না, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে এমন কোনো খবর ছিল না। কোনো 3 জন আধিকারিক হয়তো ভুল বোঝাবুঝিও হতে পারে, সেই ভুল বোঝাবুঝির ফলে করে ফেলেছেন, কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে। তারা যদি ঠিকমতো জবাব না দিতে পারেন তাহলে কিন্তু তাদেরকে সাসপেন্ডও করা হতে পারে। শুনুন তার কথা। রাস্তায়, বাজারে প্রচন্ড কমপ্লেন আসছে। স্কুলগুলো আছে, এখানে স্কুলের বাচ্চাদের দেরি হচ্ছে, প্রচন্ড রাস্তায় জ্যাম, ট্রাফিকটা হচ্ছে কেন? রাস্তার ধারে ট্রাক, সবজির ভ্যান তারা দাঁড়িয়ে যাচ্ছে, কোনো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা হচ্ছে না। করাটাও ডিফিকাল্ট, কারণ রাস্তার পাশে দোকানপাট হয়ে গেছে। একটা বড় বড় যে দোকান রয়েছে আসানসোল বাজারে, যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তার সামনে ফুটপাতে একটা লাইন অফ ফুটপাত অলরেডি রয়েছে, কিন্তু তারপরে রাস্তার পাশে আবার সেকেন্ড লাইন অফ ফুটপাত হয়ে গেছে। কিন্তু আমি কি অবাক, ট্রান্সফরমার, বাজারের ট্রান্সফরমার, তার পাশে চা বানানো হচ্ছে গ্যাস সিলিন্ডার দিয়ে, প্রতিটা দোকানের উপরে তিরপল খাটানো। সরকার কাদের জন্য? সরকার তো মানুষের জন্য। সরকার তো মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য। এবং সেখানে আমি বলেছিলাম যে 15 দিনের নোটিশ, যেটা মিটিংয়ে ঠিক হয়েছিল 9 তারিখে মুখোমুখির পরে, যে এই যে রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে তাদেরকে নোটিশ দিন, 15 দিনের নোটিশ দিন। তারা যদি উঠে যায় ভালো, তারপরে নয়তো আমরা ডিসিশন নেব। বাজারের ভিতরে যে মেন যে ফুটপাত, তাকে এখন হাত দেবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ফুটপাত এখন পুজো অবধি আমরা হাত দেবো না। তো পুজো অবধিও নয়, আমি বলেছি আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হয়, 10th নভেম্বর অবধি সময় দেওয়া হোক, এবং সেই মতো নোটিফিকেশনও বেরোয় যে 15 দিন নোটিশ দেওয়া হচ্ছে যারা রাস্তার পাশে হয়েছে। কিন্তু কিছু ব্যক্তির, আমি জানি না কি করে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো, 3 জন ব্যক্তির, আমি বলবো না ইচ্ছে করে করেছে, সেটা আমার মনে হয় সেটা ঠিক হবে না, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু না কমিশনার জানেন, না অ্যাডমিনিস্ট্রেটর জানেন, না আমি জানি। হঠাৎ করে এই দোকানগুলো ভাঙচুর করা হলো। আমরা শোকজ করেছি এই 3 জনকে,
এবং যদি দেখি যে তারা আনসার দিতে পারছেন না, আনসারটা যুক্তিযুক্ত নয়, তাহলে সাসপেন্ডও করা হবে। দেখে টোটাল 4 টাকা রাখুন তো, টোটাল 4 টাকা রাখুন। আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে, এবং তিনি উপরমহলে কথা বলে সেই মুহূর্তে তিনি কিন্তু বিষয়টাকে আটকে দেন। এবং শনিবার তিনি সেই সমস্ত ফুটপাতে থাকা ব্যবসায়ী অথবা হকারদের সঙ্গে দেখা করেন, তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন, এবং তিনি সরাসরি জানান যে এই রকমের ভাঙচুর কখনোই কিন্তু তাদের মন্ত্রী, তাদের নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু মেনে নেবেন না এবং সঠিক বলবেন না। কর্পোরেশনের 3 জন আধিকারিককে তিনি চিহ্নিত করেছেন, যারা কিন্তু এখনো পর্যন্ত বিগত শাসক দলের ছোঁয়া তাদের গায়ে লেগে রয়েছে, এবং সে কারণে বর্তমান শাসক দলকে বদনাম করার কারণে এমন ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে এফআইআর করে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন এবং তাদেরকে খুঁজে বের করা হবে। শুনুন তিনি কি বলছেন। मेरा मुंह से इलेक्शन किया भैया, इधर हम इधर तो मेरा पार्टी का तो हम लोग गलत चीज हम करते नहीं। अगर देखिए जमीन सरकारी है, ये सरकारी जमीन सरकार लेगा, ये आप भी जानते हैं, लेकिन इसका आगे अब गवर्नमेंट ऐसा नहीं है। ये कुछ वर्कर, कॉर्पोरेशन का कुछ ऑफिसर, अधिकारी जो अपने आप को ज़्यादा स्मार्ट समझ रहा है और पार्टी को बदनाम करने के लिए, सरकार को बदनाम करने के लिए वो अधिकारी लोग ये चीज़ किया। কালকের যে উচ্ছেদ হয়েছে, কিছু কর্পোরেশনের আধিকারিক, কর্পোরেশনের কিছু ইঞ্জিনিয়ার, কিছু স্টাফ, তারা এটাকে অন্যভাবে মিসগাইড করেছে। এবং যা বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 15 দিনের নোটিশ, তারপর কাল বৃষ্টির মধ্যে সকালবেলা মেশিন লাগিয়ে এটা করেছে, যেটা করার দরকার ছিল। কিছু অফিসার এখনো পর্যন্ত তৃণমূলের হাতে তামাক খাচ্ছে, সেই সব অফিসার, সেই আধিকারিকগুলোকে খুঁজে বের করা হবে যারা এটা করেছে। এটা বলা হয়নি এইরকম করতে। আমরা উচ্ছেদ, আমরা এর আগে হটন রোডের উচ্ছেদ দেখেছি, সেই উচ্ছেদে কোথাও কোনো প্রবলেম হয়নি। কেন? আগে থেকে সমস্ত জানানো ছিল, তাদেরকে বলা ছিল। আরে মানুষকে তো সময় দিতে হবে। আজকে দেখুন শয়ে শয়ে মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার অবরোধ করে দিচ্ছে, বসে আছে, এত এত বিক্ষোভ। এইরকমভাবে তো হয় না, মানুষকে বুঝিয়ে বলতে হবে। আমি নিশ্চিত কিছু অফিসার, কিছু আধিকারিক এই জিনিসটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কালকে কিছু মানুষ ম্যানহ্যান্ডেল হয়েছে, কিছু জিনিসের লুটপাট হয়েছে, কিছু জিনিস ভাঙা গেছে, খোয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা তদন্ত দাবি করছি। আমরা সেই সব আধিকারিকগুলোকে খুঁজে বের করে তাদেরকে সবাইকে ব্যবস্থা। নগর উন্নয়ন মন্ত্রী, আমাদের লিডার নগর উন্নয়ন মন্ত্রী এই জিনিস করতে নিশ্চয়ই বলেনি। আমি একদম নিশ্চিত নগর উন্নয়ন মন্ত্রী এইভাবে উচ্ছেদ, এই জিনিসটা উনি সমর্থন করেন না। ওনাকে মিসগাইড করেছে কিছু আধিকারিক, আবার বলছি কর্পোরেশনের কিছু আধিকারিক এই জিনিস ঘটিয়েছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। সমস্ত ছবি দেখলেন, সমস্ত বক্তব্য শুনলেন, বিষয়টা দাঁড়ালো যে এই মুহূর্তে ফুটপাত দখলমুক্ত হচ্ছে না, অর্থাৎ পুজো পর্যন্ত, এবং বিশেষ করে আসানসোলের ক্ষেত্রে ছট পুজো পর্যন্ত এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এই প্রশ্ন উঠছে যে তাহলে কার অনুমতিতে এমনভাবে মেশিন নিয়ে গিয়ে সেখানে ভাঙচুর করলো? যেদিন ভাঙচুর হয় সেদিন কিন্তু কর্পোরেশনের অফিস খোলা ছিল, যেদিন ভাঙচুর হয় সেদিন কিন্তু কর্পোরেশনের অফিস টাইমের পরেই এই কাজ শুরু হয়েছে। তাহলে কারা এমন সাহস দেখালো, কারা কোন নির্দেশে এমন কাজ করলো, এবং কারা এই দোকান ভাঙচুর করলো, কেনই বা করলো, ইন্ধন কাদের ছিল, সবটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের পরে বেরিয়ে এলে অবশ্যই জানাবো আমরা। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।